নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো এই ঠান্ডায়? আশা করি ভালোই আছো, ঠান্ডাটা এনজয় করছো। তো আমার একটি 22শে ডিসেম্বরের একটি ব্লগ নিয়ে আমি চলে এলাম। একটু লেট হয়ে গেল আপডেট দিতে। তো ওই দিনকার আমার মেয়ের ক্যারাটে এক্সাম ছিল, তো অনেক ভোর ভোর উঠে পড়েছিলাম আমি। উঠে পড়ে এই দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, আলুর দম, আর পাশে বসিয়েছিলাম ভাত। তো যেহেতু সারাদিন ওখানে কাটাতে হবে, যেহেতু মেয়ের ক্যারাটে এক্সাম, তো ওর জন্য টিফিন নিয়ে গেছিলাম, ভাত আর আলুর দম। তো অত ভোর ভোর আর কি করব, এই করেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এই অঞ্জনগড় স্কুলের মাঠটা দেখো পুরো কুয়াশায় আচ্ছন্ন ছিল। হাই রোডে উঠে গেছি বাতকুল্লা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা স্টেশনে চলে এসেছিলাম, পরীক্ষাটা ছিল রানাঘাটে। দেখো ট্রেনে উঠে তো রানাঘাটে হারবে নামক একটি জায়গায়, পুরো স্টেশনের পাশে একটা ক্লাব মতো, বেশ বড় সড়ো। তো ওখানে এক্সামটা হয়েছিল। তো গিয়ে সব নাম প্রেজেন্ট হচ্ছে, স্যার নাম ডাকছিল সবাইকে। তারপরে দেখো ওদের লাইন করিয়ে দিয়ে এক্সারসাইজ হবে, বিভিন্ন রকমের এক্সারসাইজ প্রথমে ওদের করানো হয়েছিল, অনেক রকমের এক্সারসাইজ। তো দেখো এটা ছোটোবেলা থেকে যদি প্র্যাকটিস করানো হয় বাচ্চাদের, খুবই ভালো, প্রচুর বেনিফিট। তো ওদের পেশি সঞ্চালনের ব্যাপার আছে। হ্যাঁ, বাচ্চাদের এগুলো আমি মনে করি খুবই দরকার, খুবই জরুরি। বাচ্চা থেকে বড়দের সবারই শরীরচর্চা খুবই জরুরি। যেমন শরীরচর্চাটাও হয়ে যাচ্ছে এটাতে, তেমন সেলফ ডিফেন্সটাও শেখা হয়ে যাচ্ছে। খুবই ভালো একটা জিনিস। আমার মেয়ে তো বাড়িতে একদমই এক্সারসাইজ কিচ্ছু করতো না, এখনও করে না তেমন প্র্যাকটিস। তার জন্যই আমি সপ্তাহে 2 দিন হচ্ছে এক্সারসাইজটা। এই ক্যারাটে স্যার খুবই ভালো শেখান। তো সেখানে গিয়ে 2 ঘন্টা অন্তত এক্সারসাইজ তো হচ্ছে, এইটুকুই অনেক। দেখো কত রকমের এক্সারসাইজ করাচ্ছেন স্যার। তো প্রচুর প্রচুর এক্সারসাইজের স্টেপ রয়েছে, দেখতে তো আমার খুবই ভালো লাগে এটা। যখনই ক্লাস থাকে তো আমি ক্লাসে নিয়ে যাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওরা কীভাবে করছে। জিনিসটা একটা খুব ভালো জিনিস, শেখানো বাচ্চাদের উচিত, প্রত্যেকটা বাচ্চারই এই ক্যারাটেটা শেখা উচিত। আজকালকার যুগে সেলফ ডিফেন্সটা খুবই জরুরি, মেয়েদের পাশাপাশি ছেলেদেরও প্রচুর দরকার এটা। আর ফিটনেসটাও ঠিক থাকে এটা শিখলে। তো এই ঘরটায় দেখো, এই রুমটায় আমার মেয়ে কাতা প্র্যাকটিস করছে। এটাই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই ক্যারাটের কাতা। এ দেখো স্যার এবার ধরছে সবাইকে, এই যেটা সব থেকে মেইন জিনিস কাতা, সেই জিনিসটার পরীক্ষা নিচ্ছেন। তো দেখো আমার মেয়ে আর তার একজন পার্টনার দুজন মিলে স্যারকে করে দেখাচ্ছে। আর আমরা মায়ের পাশেই গাছতলায় বসেছিলাম, তো সবাই একটা ফটো নিয়ে নিলাম। আর পাশে বসে দেখছিলাম বাচ্চারা কি করছে, দেখতে খুবই ভালোই লাগছিল ওদের সব অ্যাক্টিভিটিসগুলো। তো এভাবে সবাইকে একে একে স্যার ধরছেন, সবাই করে দেখাচ্ছে। আর ভুল করলে স্যার একটু পানিশমেন্ট দিচ্ছেন, কারণ এটাই মানে এই পানিশমেন্টটা দিচ্ছে বলেই কিন্তু বাচ্চারা ভালোভাবে শিখছে, ভয় পাচ্ছে স্যারকে, জিনিসটা আয়ত্ত করছে, এত কঠিন জিনিসটা। তো দেখো এই বাচ্চাটাকে একটু দেখাই, কি সুন্দর করছে দেখেছো তোমরা? এই বাচ্চাটার মধ্যে আলাদাই একটা প্রতিভা আছে, ও খুব ভালোবেসে এটা আয়ত্ত করছে, শিখছে। গড গিফটেড একটা ট্যালেন্ট আমি মনে করি। যে অবাক হয়ে গেলাম, এই বাচ্চাটা বড় বড়দের হার মানিয়ে দিচ্ছে, এত সুন্দর করেছে। এরপরে ফাইট শুরু হয়ে গেছে। দেখো কিভাবে শত্রুরা আক্রমণ করলে তাকে নিজেকে কিভাবে বাঁচাতে হবে, সেই আদব কায়দাগুলো স্যার শিখিয়ে দিয়েছেন। তো সেগুলোই একে একে দুজন পার্টনারের মধ্যে স্যার করে দেখাতে বলছেন। সবাই করে দেখাচ্ছে একে একে, যার যে পার্টনার তার পার্টনারের সাথে।
মাথায় হেলমেট, হাতে গ্লাভস পরে ফাইট করছে। এই দেখো ছোট্ট পুচকুটাও চলে এসেছে, ফাইট করছে। কি সুন্দর, প্রতিটা স্টেপ এত সুন্দর করে করছে এই বাচ্চাটা, হ্যাটস অফ। আমার মেয়েরও ফাইট শুরু হয়ে গেছে ওর পার্টনারের সাথে। দেখো বড়দের ফাইট হচ্ছে। এখানে অনেকেই আছেন যে বাচ্চার সাথে সাথে কিছু মায়েরাও শিখছে। এটা খুবই জরুরি, খুব ভালোই করছে, তারা শিখে নিচ্ছে এই জিনিসটা। ছেলে এবং মেয়ে সবার জন্যই এটা খুব জরুরি। দেখো জিমন্যাস্টিক হচ্ছে, একজন বসে আছে, তার উপর থেকে লাফ দিতে হবে। একে একে সব বড়রা, যারা যারা সিনিয়ররা আছে তারা এগুলো করছে। জুনিয়ররা এখনও এগুলো শিখে উঠতে পারেনি ভালো করে। স্যার প্রত্যেকটা সিনিয়রকে এমনভাবে তৈরি করেন যে সব কিছু সিনিয়ররাই কন্ট্রোল করে, গাইড করে এই পরীক্ষাতে। দেখো দুজনের উপর থেকে এখন লাফ দিচ্ছে। দেখো আবার বাইক রেখে দিয়েছে, বাইকের উপর দিয়ে লাফ দিচ্ছে। একটা বাইক আছে, তার পাশে একটা সাইকেল আছে, তার পাশে আবার একটা মানুষও আছে, তার উপর দিয়ে পুরো রোল করে একেবারে দাঁড়িয়ে পড়ছে। এত সুন্দর করে ওরা করছে। এটাতে দেখো 4 জন না 5 জন বসে আছে, তার পাশে একটা ম্যাট আছে, তো তার উপর থেকে ম্যাটে গিয়ে লাফ দিতে হবে। এই দেখো স্যারও লাফ দিল, সবাই একে একে দিচ্ছে, সব সিনিয়ররা এরা। এরপরে লাস্টে সব লাইন করে আবার এক্সারসাইজ হচ্ছে। তো সারা দিন এরা এক্সারসাইজ করেছে এই মাঠে। খুব জার্নি হয়েছে সেদিন, খুব ধকল গেছে বাচ্চাদের উপরে। এরপরে স্যার একটা কায়দা দেখিয়ে দিল যে পেছন থেকে শত্রু আক্রমণ করলে তাকে কিভাবে নিয়ে ফেলতে হবে। একজন গার্জিয়ানকেও ডেকেও দেখিয়ে দিল স্যার। তো বিকেল পুরো 3:30-র সময় সেদিন শেষ হয়েছিল। তো শেষ হওয়ার পরে আমরা একদম জোরে বেরিয়ে পড়েছি দৌড়ে দৌড়ে, যেহেতু 3:40-এ ট্রেন রয়েছে। তারপরে আবার মেয়ের বাবার ইচ্ছে হয়েছে যে মেয়েকে জুতো কিনে দেবে, তো তার জন্য দৌড়ে দৌড়ে মার্কেটে চলে গেল। খুব তাড়াহুড়োর মধ্যে বাটার একটা শোরুমে ঢুকে পড়েছিলাম। প্রচুর শুজের কালেকশন ছিল, অনেক ভালো ভালো শুজ ছিল। এই স্কাই কালারের শুজটা চুজ হলো, এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে জানিও কিন্তু বন্ধুরা। এরপরে একটা কেকের দোকানে ঢুকেছিলাম, যেহেতু 2 দিন পরেই ক্রিসমাস ছিল, তো মেয়ে বলল কেক নেবে, তো ওই জন্যই কটা কেক কিনে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। যেহেতু 5 মিনিট পরই ট্রেন ছিল, তো তাড়াতাড়ি ছুটলাম ট্রেনের জন্য। স্টেশনে পৌঁছে তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম, গন্তব্যস্থল বাতকুল্লাতে পৌঁছেও গেছিলাম তাড়াতাড়ি। তো 22শে ডিসেম্বরের সারাদিনের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু কমেন্ট করে। আজকের মতো এখানেই শেষ করছি।